আমি ভীষণ একলা থাকা মানুষ। আমি ভীষণ আমার ভেতর থাকি, যত্ন করে খুব খেয়ালে রোজ আমিটাকে আমার ভেতর রাখি। আমি ভীষণ অভিমানের মেঘ, আমি ভীষণ ক্লান্ত একা ভোর। কষ্টগুলো রোজ জমিয়ে ভাবি, সুখগুলো সব থাকুক না হয় তোর। আমি ভীষণ মন খারাপের দিন, আমি ভীষণ কান্না মাখা রোদ। অশ্রুগুলো বর্ষা জলে ভাসায়, ঋণগুলো সব না হয় হলো শোধ। আমি ভীষণ স্মৃতির খরখাতা, মলাট জুড়ে হাজার আঁকি বুকি। আমি ভীষণ একলা থাকা মানুষ, আমিটাকে আমার ভেতর রুখি। সাদাত হোসেনের এই কবিতাটি আজকের এই মেঘাচ্ছন্ন আকাশকে উদ্দেশ্য করে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। ধন্যবাদ সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ টেল অফ বুকে। আজকের দিনটা আলাদা, আকাশে রোদ নেই, শুধু ঘন মেঘ আর হালকা ঠান্ডা হাওয়া। জানলার বাইরে পাতা দুলছে, মাঝে মাঝে দূরে মেঘের গর্জন শোনা যায়। এমন আবহাওয়ায় আমার প্রথম কাজ হচ্ছে কফি বানানো। টেবিলের উপর রাখা প্রিয় মগটা হাতে নিয়ে আমি ধীরে ধীরে ঢাললাম গরম কফি। ধোয়ার ভেতর যেন ভেসে আসছে গল্প বলার আমন্ত্রণ। এখানে আমরা শুধু বইয়ের গল্প বলি না, দিনের মোট, বাইরের আবহাওয়া আর সেই সাথে কফির উষ্ণতা সব কিছুই ভাগ করে নিই। তাহলে চলো আজকের দিনটা, মেঘলা দুপুরটা কাটায় এক কাপ কফি আর একটা গল্প দিয়ে। যদিও আজকে একটি কবিতা শোনালাম তোমাদের, পরবর্তীতে হবে আরও গল্প, আরও কবিতা। আমাদের জীবনটা নানান ধরনের কবিতায় ঘেরা, শুধু গদ্য নয়, পদ্য দিয়েও ঘেরা। বাট আমরা সেটা হয়তো বা অনেকে লিখতে পারি না, প্রকাশ করতে পারি না। কবির ভাষায় সেগুলো দারুণভাবে প্রকাশিত হয়েছে বলে আমরা কবিতা খুব পছন্দ করি। আমার তো কবিতা খুবই পছন্দ। আপনাদের কার কার কবিতা ভালো লাগে আশা করি কমেন্টে জানাবেন। কার লেখা কবিতা ভালো লাগে সেটাও জানাবেন। ইদানিংকালে সাদাত হোসেনের কবিতা আমার অনেক ভালো লাগে, তার লেখনী আমার পছন্দ। উপন্যাসের কথা বলতে গেলে শরৎ, মানিক বন্দ্যোপাধ্যায়, অদ্বৈত মল্ল বর্মণের তিতাস, অনেক অনেক উপন্যাস আমার পছন্দের তালিকায় রয়েছে। আপনারাও ভাগ করে নিতে পারেন কোনটা আপনাদের পছন্দ। এর পরবর্তীতে একটা বই থেকে আমার প্রিয় কিছু লাইন আপনাদের শোনাবো। আজকের মতো এখানেই শেষ করছি। আশা করছি পরে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।